বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় এক গ্রামে, যে গ্রামে এক রাতেই অদৃশ্য হয়ে গিয়েছিল শত শত মানুষ। রাজস্থানের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা সেই গ্রামের নাম কুলধারা। বলা হয় এই গ্রাম অভিশপ্ত। সূর্য ডোবার পর এখানে কোনো মানুষ থাকার সাহস করে না। কেন জানেন? আসুন আজ সেই ভৌতিক রহস্যের পর্দা উন্মোচন করি। গল্পের শুরু প্রায় 500 বছর আগে। কুলধারা ছিল এক সমৃদ্ধ গ্রাম। পালিওয়াল ব্রাহ্মণদের গ্রাম এটি। সোনার ফসলের মাঠ, কোলাহল ভরা বাজার, ধর্মীয় উৎসব সব মিলিয়ে গ্রামটি ছিল স্বর্গের মতো সুন্দর। কিন্তু তখনকার শক্তিশালী মন্ত্রী সেলিম সিং গ্রামের প্রধানের কন্যাকে চোখে পড়েছিল। সে ছিল নিষ্ঠুর ও লোভী। সে মেয়েটিকে বিয়ে করতে চাইল জোর করে, কিন্তু মেয়ের পরিবার এবং গ্রামের মানুষরা জানতো তার কাছে কাউকে দেওয়া মানে ধ্বংস করে দেওয়া। তারা রাজি হলো না। সেলিম সিং হুমকি দিল, যদি কন্যাকে না দাও তাহলে পুরো গ্রাম ধ্বংস করে দেব। এই হুমকিতে আতঙ্কে কুলধারার মানুষ রাতের আধারে এক পরিকল্পনা করল। এক অন্ধকার রাতে ঠিক হাজার হাজার প্রদীপ নিভে যাওয়ার মতো গ্রামের প্রতিটি মানুষ হঠাৎ করে গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। কেউ জানে না তারা কোথায় গেল, কিভাবে গেল, কিন্তু যাওয়ার আগে তারা নাকি রেখে গেল এক ভয়ঙ্কর অভিশাপ। কুলধারার মাটিতে আর কোনো মানুষ কখনো বসবাস করতে পারবে না। আজও কুলধারা গ্রামে গেলে দেখা যায় ভাঙাচোরা বাড়ি, ফাঁকা রাস্তা আর এক অদ্ভুত নিস্তব্ধতা। স্থানীয় লোকজন বলে রাত হলে এখানে শোনা যায় পায়ের শব্দ, কারো ফিসফিসানি, এমনকি হঠাৎ হঠাৎ করে ঠান্ডা বাতাস এসে দাঁড়িয়ে যায়। পর্যটকদের অনেকেই জানিয়েছেন ভেতরে ঢুকলেই বুক ধড়ফড় করে, মনে হয় অদৃশ্য কেউ যেন তাকিয়ে আছে। সরকারি নিয়ম অনুযায়ী সূর্য ডোবার পর গ্রামে প্রবেশ নিষিদ্ধ, কারণ অন্ধকার নামার সাথে সাথেই এখানে ঘটে যায় অদ্ভুত সব ঘটনা। অভিশাপ আজও সক্রিয় নাকি সবটাই শুধু লোককথা? যাই হোক, রাজস্থানের কুলধারা আজ ভারতের সবচেয়ে রহস্যময় ও ভৌতিক জায়গার মধ্যে একটি। আপনি যদি কখনো রাজস্থানে যান, একবার অবশ্যই এই গ্রামে ঘুরে আসবেন। তবে মনে রাখবেন, সূর্য ডোবার আগেই বেরিয়ে আসতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক ভৌতিক রহস্য নিয়ে হাজির হব।